তো এটা হচ্ছে একটা র্যাঙ্ক কোরিলেশনের কোয়েশ্চেন। এটা হচ্ছে ডেটা টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে? যেখানে ধরে নিলাম কোয়েশ্চেনটা আছে একটা দুটো জাজ আছে, তো কিছু দুটো জাজ আছে আর 9টা ইন্ডিভিজুয়াল পারফর্মার আছে, ঠিক আছে? তো দুটো জাজ, এই জাজটা ধরলাম এক্স, এই জাজটা ধরলাম ওয়াই, দুজনের মতো র্যাঙ্ক করেছে প্রতিটা কম্পিটিটরকে, ঠিক আছে? তো কিছু কিছু সময় দেখা গেছে যে একটা জাজ মানে ফার্স্ট কম্পিটিটরকেও 5 র্যাঙ্ক দিয়েছে, থার্ড কম্পিটিটরকেও 5 র্যাঙ্ক দিয়েছে। তো এরকম, এই জন্যই এটাকে বলা হচ্ছে টাই ডেটা কেস। তার মানে কিছু কিছু জিনিস রিপিট হয়েছে, ঠিক আছে? তো এই কেসের জন্য আমি কী করব, আমার অ্যাসাইন র্যাঙ্ক করে নিতে হবে, ঠিক আছে? র্যাঙ্কটাকে ভালো করে অ্যাসাইন করতে হবে। তো ফার্স্টে আমি দেখছি যে আমি এক্সের জন্য কাজ করছি, এক্সের জন্য আমি R1-এরগুলো আমি চেক করব। সো এক্সের জন্য অ্যাসাইন র্যাঙ্ক R1 বসাবো। তো ফার্স্ট র্যাঙ্কে কোনো প্রবলেম নেই, তো আমি আরামসে 1 বসিয়ে দেবো। এবার সেকেন্ড র্যাঙ্ক যখন দেখবো, সেকেন্ড র্যাঙ্ক আমি দেখছি দুবার দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি কি করে দুজনকে 2 দেবো, সেটা তো সম্ভব নয় কখনো। তার মানে আমার ধরে নিতে হবে যে এর মধ্যে যে কোনো একজন 3। এবার 3টাকে সে আমি জানি না, ভালো কথা। তাহলে আমি কী করবো, এদের একটা অ্যাভারেজ র্যাঙ্ক দেবো, ঠিক আছে? তো আমি ধরলাম যে A2, ধরলাম A3, তাই তো? তাহলে 2 আর 3 অ্যাভারেজ কত হবে? 2 + 3/2, যেটা বলা হচ্ছে 2.5। তাই এও পাবে 2.5, এও পাবে 2.5। এবার 3 অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি যে 3 একজনকে আমি দিয়ে দিয়েছি এদের দুজনের মধ্যে। আবার দেখছি আবার 3-এর সাথে সেটাই হয়ে যাচ্ছে, সেম জিনিস। তাহলে আমি কী করবো, 3 তো হতে পারবে না, তাই একে আমি কী দিয়ে দেবো এখন, 4। এবার যখন আমি এটা 4 হয়ে গেল, আবার দেখছি প্রবলেম হয়ে যাচ্ছে যে এখানেও 4 আছে, এখানেও 4 আছে। দুজন তো আমি তো দুজনকে 4 দিতে পারবো না, তাই একজন নিশ্চয়ই 4 হবে, একজন 5 হবে। তো কী করলাম, আমি একে 5 দিলাম। এবার 5-এর বেলা নেক্সট কেস যখন দেখছি যে আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি যে 3টে 5 আছে। তো এবার আমি দেখতে পাচ্ছি অলরেডি আমি 5 নেওয়া হয়ে গেছে। তাহলে আমি কী করবো, নিশ্চয়ই একজন 6 হবে, একজন 7 হবে, একজন 8 হবে, তাই তো? 6, 7, 8 হবে একই রকমভাবে। তাহলে 6 + 7 + 8, 6 + 7 + 8/3, অ্যান্সার 7 আসছে। তাহলে আমি এদের কী দেবো, 7, 7, 7 হলো। তাহলে পজিশান বাকি থাকছে কি, 8 অবধি আমার পজিশান লক হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 9। তাহলে এ পেয়ে যাবে 9-এর পজিশান। সিমিলারলি আমি ওয়াই-এরটাও ক্যালকুলেট করব। সিমিলারলি আমি যখন ওয়াই-এর ক্যালকুলেট করব, যে 1 আছে তার তো কোনো প্রবলেমই নেই। 2-এর বেলা এখানে 2 কি রিপিট হয়েছে না, প্রবলেম নেই, চলো। নেক্সট 3 কি রিপিট হয়েছে, হ্যাঁ। এবার দুজনকে তো আমি 3 দিতে পারবো না, তাহলে যে কোনো একজন নিশ্চয়ই 4 হয়ে যাবে। তাহলে কী হবে, 3 + 4/2, ঠিক আছে? তাহলে কত আসছে, 3.5। তাই এ পাবে 3.5, এও পাবে 3.5। এবার 3 যেহেতু আমার অলরেডি একজন 3 পেয়ে গেছে, সরি হ্যাঁ 3 পেয়ে গেছে, সরি 3 হয়ে গেছে, সরি 3, একজন 4 পেয়ে গেছে। তাহলে এবার 4-4-এর মধ্যে আবার টাই হয়ে গেছে। তাহলে এখন যদি 4-4-এর মধ্যে টাই হয়ে যেতে হবে, তার মানে নিশ্চয়ই একজন 5 হবে, তো একে আমি 5 দেবো, হয়ে গেল। এবার 5, এবার সেই একই কেস, 5-5 টাই হয়ে গেছে। এবার নিশ্চয়ই তার মধ্যে একজন কী হবে, 6 হয়ে যাবে, তাই আমি 6 দিয়ে দেবো, হয়ে গেল। এবার 6-6 আমাদের কি টাই হয়ে যায়, নিশ্চয়ই একজনকে আমার 7 দিতে হবে, তাহলে 7 হয়ে গেল। তাহলে 7-7 আবার একই জিনিস, তাহলে 7কে আমাকে কী দিতে হবে, একজনকে 8 দিতে হবে, তাহলে আমি একে 8 দিয়ে দেবো। তাহলে পড়ে যাচ্ছে হচ্ছে আমার হয়ে গেল। তারপর আছে আমার 9, আমি দিয়ে দিলাম 9। এবার কিছু না, জাস্ট R1 - R2 করে আমার ডিটা বার করতে হবে, মড ভ্যালু। এবার ডি স্কোয়ারটা বার করতে হবে। তো ডি স্কোয়ারটা বার করলে বেরোবে হচ্ছে 107.5। এবার এই র্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলা হচ্ছে 1 - 6 ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার প্লাস সামেশন অফ টি কিউব মাইনাস টি বাই 12 মাইনাস এন। এবার টিটা কি, টিটা হচ্ছে টাইম অফ রিপিটেশান। যেমন আমি এখানে দেখছি যে 5 রিপিট কভার হয়েছে 3 বার, তাহলে 5-এর জন্য কী হবে, টি = 3, সেটা ক্যালকুলেট করবো, ঠিক আছে? 2 কতবার রিপিট হয়েছে, 2 বার, তাহলে ফর 2 টি = 2 করে এইটুখানি ফর্মুলা ক্যালকুলেট করব, যোগ করব। এখানে কি দেখছি,
এখানে 3 রিপিট হয়েছে দুবার। যত নাম্বার অফ টাইম রিপিটেশন, তাহলে যেন এই ফর্মুলাটা গেল করে সামেশন করে এটা বসিয়ে দেবো, তাহলে আমি পেয়ে যাবো।